হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি তো বলেছিলাম আমাদের এদিকে চড়ক পূজা হবে, তো ওখানেই মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর তারপর প্রিয়াঙ্কা ফোন করছিল, বলল যে তুই কই আছিস? আমি বললাম আমি মা বাবার সঙ্গে বেরিয়ে পড়েছি, তোরা আয় তারপর দেখা হবে। তারপর ওরা চলে এসেছিল আর তারপর ওদের সঙ্গে দেখা হয়ে গেল। যে দেখতে পাচ্ছ এদিকে প্রিয়াঙ্কা আছে আর ওদিকে দীপা আছে। তো আমরা তিনজনে এখন ঘোরাফেরা করব, আর তারপরে কার কার সঙ্গে দেখা হয় না হয় সবটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা কোনোদিন চড়ক গাছ ঘোরানো দেখো নাই তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা একটা নয় দুটো তিনটে চড়ক গাছ ঘোরানো দেখতে পারবে। আর হ্যাঁ, একটা খুবই আকর্ষণীয় চড়ক গাছ বানানো হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কলা গাছ দিয়ে। তো ওটাও দেখাবো তোমাদেরকে, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে। আর এদিকে দেখো ভাইটা এমন করে সেজেছে দেখেই ভয় লাগছে। এরপরে হাতে ছিল মাথা, মানে যেটা চড়ক গাছে দেওয়া হয়। তারপরে এই ছোট ছোট পুতুলগুলোর দোকানে চলে এসেছিলাম আর প্রিয়াঙ্কাকে বলছিলাম ছোট পুতুলগুলোর দাম 20 টাকা। প্রিয়াঙ্কা বলছে যদি 20 টাকা হয় তোকে একটা কিনে দেবো, কিন্তু দাম করেছে দেখি 50 টাকা। তো গাইস, হ্যাঁ আমরা মেলায় গেছিলাম, তারপর না দীপার টাকা হারাই গেছে। হ্যাঁ বলতেছে কি ভাই ও গড কি সার্গ, যাই হোক দীপার টাকা হারাই গেছে, এখন ওর টাকা খুঁজতেছে। এই দেখো, তো দেখো যখন মেলাতে ছিলাম তখন দীপা বলছিল যে আমার টাকাগুলো হারিয়ে গেছে, না হলে আমি বাড়িতে রেখে এসেছি। তাই ওদের বাড়িতে চলে গিয়েছিলাম আর তারপরে গিয়ে দেখি যে ওর টাকা মানে উঠানে পড়ে আছে এখানে সেখানে, মানে ও নিজেও জানে না কখন টাকাগুলো পড়ে গেছে। যাই হোক, তো আমাদের ওখান থেকে মেলাটা ঘুরে আরেক জায়গায় চলে এসেছি, মানে আমাদের দিদিদের বাড়ির সামনে যেখানে হাজার চালান দেখতে গিয়েছিলাম ওখানে চলে এসেছি। ওখানে এখন প্রচুর ভিড় হয়েছে। কখন আসো? কখন? তো হ্যাঁ, কত জিনিস। আর এদিকে দেখো সুনুর সঙ্গে দেখা হওয়ার পরে ও বায়না করছে মানে আমাকে ক্লে কিনে দাও। ও ক্লে দিয়ে কি করবে? এত ছোট কিছু করতে পারবে না, বেকার বেকার নষ্ট হবে। তো ওর আর তারপরে এই যে বুনুটা দেখতে পাচ্ছ, এই বুনুর সঙ্গে দেখা হয়ে গেল। আসলে এই বুনুটা আমাকে বলছিল দুপুরবেলা যে দিদি তোমার ভিডিওতে কিন্তু আমাকে নেবে, ঠিক আছে? তো মেলাতে দেখা হয়ে গেল, তারপরে বলছিল যে তুমি বলেছিলে না আমাকে তোমার ভিডিওতে নেবে, কোথায় নিলে না? তো তারপর দেখো ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। আমরা হেনে ঘুরে তোমরা দিকে আইলাম। তারপর রাহুল এক গ্লাস আখের রস খাওয়ালো। আসলে হচ্ছে গিয়ে দীপা ওদেরকে খাইয়েছে। তারপর দীপা বলছিল যে আমাদেরকে আখের রস খাইয়েছে, তোকে তো খাওয়ালো না, যা তুইও বল তোকেও খাওয়াবে। তো আমি তখনই চলে গিয়েছিলাম যে কি রে আমার আখের রস কোথায়, আমারও লাগবে, আমিও খাবো। তারপর আমাকেও দিয়ে দিয়েছে এক গ্লাস। তো দেখো এখানে চড়ক গাছ ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের ওদিকে যাওয়ার জন্য, কারণ কি এখানে ঘোরানো হয়ে গেছে, ওখানে এখনো হয়নি, তো ওখানে তো দেখতে হবে, মিস করা যাবে না। তাই ওখানে চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে আসার কিছুক্ষণ পরে দেখি এখানে চড়ক গাছটা ঘোরানো স্টার্ট করে দিয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই আকর্ষণীয় কলা গাছের চড়ক।